আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রকি পারভেজ। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে পিক্সেল ল্যাব অ্যাপসে বাংলা স্টাইলিশ ফন্ট, বিভিন্ন সিগনেচার ফন্ট কিভাবে অ্যাড করতে হয়। পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনারা প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো পিক্সেল ল্যাব অ্যাপসে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করার জন্য প্রথমে ফন্টগুলো ডাউনলোড করব, দেন এগুলো অ্যাপসটা ওপেন করে সেখানে অ্যাড করব। ফন্ট ডাউনলোডের জন্য ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে সার্চ বারে গিয়ে লিখব ফ্রি ডাউনলোড স্টাইলিশ বাংলা ফন্ট, লিখে সার্চ করব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন অনেক ওয়েবসাইট এখানে শো করছে। তো আপনারা চাইলে যে কোনো ওয়েবসাইট থেকে এই ফন্টগুলো ডাউনলোড করতে পারেন। তো এখানে আমি দুইটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাচ্ছি যেখান থেকে আপনারা ফ্রিতে বাংলা ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে দেখেন প্রথমে যেটা দেখাচ্ছে freebanglafont.com, এই ওয়েবসাইটে আপনারা অনেক বাংলা ফন্ট পাবেন। তো এখান থেকে আপনারা ফন্টগুলো ডাউনলোড করতে পারেন, অথবা একটু নিচে গেলেই দেখতে পারবেন লিপিঘর.com। লিপিঘর.com নামে একটা ওয়েবসাইট আছে, এখান থেকেও আপনারা বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করতে পারেন ফ্রিতে। তো আমি বেশ কিছু বাংলা ফন্ট ডাউনলোড করে রেখেছি, এই জন্য আমি এখানে ডাউনলোড করছি না। আমি চলে যাচ্ছি ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আপনি যখন ডাউনলোড করবেন তখন জিপ ফাইলগুলো আপনার ফাইল ম্যানেজারের ডাউনলোড ফোল্ডারে সেভ হবে। তো আপনি চলে যাবেন ডাউনলোড ফোল্ডারে। তো আমি ডাউনলোড করা জিপ ফাইলগুলো এখন এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট করার জন্য এর উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এক্সট্র্যাক্ট ফাইলস টু, অর্থাৎ আপনি কোন ফোল্ডারে এটা এক্সট্র্যাক্ট করতে চাচ্ছেন। তো আমার ফাইল ম্যানেজারে ফন্টস বলে একটা ফোল্ডার আছে, আমি এটা আমার ফন্টস বলে ওই ফোল্ডারে এক্সট্র্যাক্ট করব। আপনি চাইলে যে কোনো ফোল্ডারে এটাকে এক্সট্র্যাক্ট করতে পারেন। তো ডাউনলোড করা সব ফন্টগুলোই আপনারা এক্সট্র্যাক্ট করে নেবেন। এক্সট্র্যাক্ট করার পরে এখান থেকে চলে যাবেন পিক্সেল ল্যাব অ্যাপসে। তো আমি পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করলাম। ওপেন করার পর প্রথমে যে নিউ টেক্সট আসছে, আমি বাম দিকের ওপরের ডিলিট আইকন থেকে এটাকে ডিলিট। তো এবার নিচের এ আইকনে ক্লিক করব, অর্থাৎ টেক্সট আইকন। এখান থেকে প্লাস আইকন অর্থাৎ টেক্সট আইকনে ক্লিক করে একটা টেক্সট নিব। দেন এডিট অপশনে ক্লিক করে এখান থেকে আমি একটা টেক্সট টাইপ করব। তো টেক্সটটা টাইপ করার পর আমি এবার স্ক্রোল করে ডান দিকে যাব, অর্থাৎ এখানে সাইজ বলে একটা অপশান আছে। এখান থেকে জাস্ট আপনাদের দেখার সুবিধার্থে আমি লেখাটার সাইজটা একটু বাড়িয়ে নিব। এবার আমরা যদি ডান দিকে আবারও যাই তাহলে ডান দিকে দেখতে পারবেন একটা অপশান আছে, ফন্ট বলে একটা অপশান আছে। এবার আমরা চলে যাব সেই ফন্ট অপশানে। তো এখানে ফন্টস অপশানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফন্ট আছে যেগুলো অ্যাপসে বাই ডিফল্ট দেওয়া আছে। আর পাশে যে অপশানটা আছে মাই ফন্টস অপশন, এই মাই ফন্টস অপশনে আমি যেগুলো ডাউনলোড করা ফন্ট আপলোড করব সেই মাই ফন্টস অপশনে এগুলো থাকবে। তো মাই ফন্টস অপশনে আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু বাংলা ফন্ট এখানে অ্যাড করে রেখেছি। তো আপনাদেরকে কিভাবে অ্যাড করবেন সেটা জাস্ট আমি দেখিয়ে দেব। তো এখানে ফন্ট অ্যাড করার জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করব। তো এটা চলে যাবে আমার ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে যাওয়ার পর আপনি যে ফোল্ডারে ফন্টগুলো এক্সট্র্যাক্ট করে রেখেছেন সেখান থেকে ফন্টগুলো জাস্ট সিলেক্ট করে দিবেন। তো যেহেতু ফন্টস নামক ফোল্ডারে আমি আমার বাংলা ফন্টগুলো এক্সট্র্যাক্ট করে রেখেছি, তাই আমি ফন্টস ফোল্ডারটা ওপেন করলাম। এবার এক্সট্র্যাক্ট করা ফন্টগুলো আমি সিলেক্ট করে অ্যাড সিলেক্ট করব। তো এখানে অ্যাড সিলেক্টেড করার সঙ্গে সঙ্গে ফন্টগুলো অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আপনি যে কোনো স্টাইলিশ ফন্ট, যে কোনো বাংলা স্টাইলিশ ফন্ট, ইংলিশ স্টাইলিশ ফন্ট, সিগনেচার ফন্ট, যে কোনো ফন্ট আপনি এখানে অ্যাড করে নিতে পারেন এবং আপনার লেখার পরে এগুলো অ্যাপ্লাই করতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের এই ছোট্ট টিউটোরিয়ালে পিক্সেল ল্যাব অ্যাপসে বাংলা ফন্ট অ্যাড কীভাবে করতে হয় এটা দেখানোর উদ্দেশ্য হলো পিক্সেল ল্যাব অ্যাপসে আমার ধারাবাহিক বেশ কিছু টিউটোরিয়াল থাকবে ইনশাল্লাহ, যে আপনারা বাংলা স্টাইলিশ ফন্ট দিয়ে কিভাবে বাংলা টাইপোগ্রাফি করবেন, কিভাবে সিগনেচার ওয়াটারমার্ক তৈরি করবেন, কিভাবে লগো ডিজাইন করবেন। তো আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটি ভিজিট করে, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখতে পারেন।
তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। তো যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।